হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর এখন যদি আমি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ঢালাই ব্রিজ হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আজকে আমি আপনাদেরকে এই মুকুন্দপুর ইএম বাইপাস থেকে 2 কিলোমিটারের মধ্যে আমি মুকুন্দপুর নয়াবাদে আপনাদেরকে একটা খুব সুন্দর কোয়ালিটির 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর আজকে যে আমি 3 বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো, এই মুকুন্দপুরে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলিতে করে আরামসে আপনারা বিল্ডিংয়ের সামনে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে বিবাদীবাগ সন্তোষপুরগামী একটি মিনি বাস চলে, ওই মিনি বাসে করে আপনারা আরাম করে আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো ওইখানে আরাম করে চলে আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর আজকে যে আমি ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে পেয়ে যাবেন। ওই ফ্ল্যাটটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং আপনারা ওপেন পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি 13 বছরের পুরনো প্রপার্টি। তাছাড়া এই বিল্ডিংয়ের সামনে আপনারা 30 ফুটের চওড়া রাস্তার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দুদিক দিয়েই আপনারা চাইলে ঢুকতে এবং বেরাতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের পাশাপাশি 2টি টাওয়ার নিয়ে একটি মিনি কমপ্লেক্স তৈরি হয়েছে। আর এখানে আপনারা এই যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি পার্কিং এরিয়াতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, ওই ফ্ল্যাটের সঙ্গে এটাই আপনারা পার্কিং পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের এই পার্কিং এরিয়া ছাড়াও আপনারা এখানে প্রচুর পরিমাণ ওপেন স্পেস পেয়ে যাবেন। আপনারা যদি চান এখানে আরাম করে 2 হুইলারগুলি এই ওপেন স্পেসে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের তলায় এই বাম দিকের যে রুমটি দেখছেন, এটা কেয়ারটেকার থাকার জন্য রুম আলাদাভাবে করে দেওয়া রয়েছে। এখন আমি সিঁড়িতে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস এবং এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে সিঁড়িতে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর আজকে যে আমি যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটের সঙ্গে এখানে আপনারা লিফটের ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 27 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা সাউথ ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখালাম। এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা চাইলে একটা টিভি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এদিকে চাইলে আপনারা এল শেপের একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর এই বিল্ডিংয়ের টোটাল মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনারা যদি চান এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন লাগিয়ে নিতে পারবেন। তার জন্য জলের কলের পয়েন্ট অলরেডি করে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার কমন স্পেসটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন আমি কিচেন রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে খুব সুন্দর আর্চ করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির ওয়াল টাইলসগুলিও
লাগিয়ে দেওয়া রয়েছে। এই ওয়াল টাইলস লাগিয়ে দেওয়ার জন্য দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আর এখানে আপনারা পাশাপাশি দুটি আলাদা বেসিনের অপশান পেয়ে যাচ্ছেন, সঙ্গে আলাদা জলের কলের পয়েন্টও করে দেওয়া রয়েছে, সঙ্গে একটা বক্স জানলা আর উপরে এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে এই জায়গাতে আপনারা যদি মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওয়েভ রাখতে চান তার জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর বাম দিকেও চাইলে এখানে মাইক্রোওয়েভ রাখতে পারবেন, তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে অ্যাপ্রক্স 8.5 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা আপনারা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে, খুব অসাধারণ কোয়ালিটির একটি ফ্ল্যাশ ডোর এখানে আপনারা পাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেট আপনারা দেখছেন, এটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর স্নানের জন্য এখানে একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। আর এই গিজারের ডান দিকে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট জানালার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক এই জায়গাতে আপনারা চাইলে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পাচ্ছেন, সঙ্গে এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোটের অপশানও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি যে দেখছেন, মেঝেতে অ্যান্টি স্কিপ মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে সেই কমন জায়গাতে খুব সুন্দর কোয়ালিটির মিররগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য আলাদা জায়গা করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা মেটেরিয়ালগুলি রাখতে পারবেন, তার জন্য স্টোরেজের অপশানও করে দেওয়া রয়েছে। এটাকে চাইলে আপনারা ওয়ার্ড্রপও বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক এই দিকে এখানে আপনারা এসির পয়েন্টটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আরও একবার আপনাদেরকে দেখালাম। আর এই ফার্স্ট বেডরুম থেকে যদি আপনারা কমন টয়লেটটি অ্যাক্সেস করতে চান, তার জন্য খুব সুন্দরভাবে জায়গা করে দেওয়া রয়েছে। আর এইখানে বসের মেন লকটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমে এখানে একটা আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 12.1 ফুট, চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা চাইলে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই সেকেন্ড বেডরুমে আপনারা ডান দিকে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের মেন দরজাটিও অসাধারণ কোয়ালিটির। আর এই সেকেন্ড বেডরুমের যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এখানে চাইলে একটা বেসিন আপনারা লাগিয়ে নিতে পারবেন, জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে আলাদা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। জলের কলের ঠিক উপরেই এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এখানে এক্সজস্ট ফ্যানের অপশানটি আপনারা পাচ্ছেন, সঙ্গে একটা জানালা। আর এই অ্যাটাচ টয়লেটে আরও একটি জলের কলের পয়েন্ট, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 6.2 ফুট, চওড়াতে 3.6 ফুটের পেয়ে যাচ্ছেন।
এখন আমি আবারও আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুম থেকে ধীরে ধীরে করে আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে থার্ড বেডরুমে নিয়ে যাব। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11.2 ফুট, চওড়াতে 10.2 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পাচ্ছেন। আর এই যে বক্স জানলা দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন যদি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে দেখাই, দেখুন এখানে আপনারা খুব সুন্দর কোয়ালিটির একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে তিনটি যে বেডরুম আমি আপনাদেরকে দেখালাম, তিনটি বেডরুমের সঙ্গে আপনারা চাইলে তিনটেই অ্যাটাচ টয়লেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির, সঙ্গে এখানে এই থার্ড বেডরুমের সঙ্গে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিনের অপশান তো পাচ্ছেন, সঙ্গে জলের কলের পয়েন্ট, উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পাচ্ছেন। আর এখানে ওয়াল টাইলসগুলি অসাধারণ কোয়ালিটি, ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট, এভরিথিং এই থার্ড টয়লেটের সঙ্গে করে দেওয়া রয়েছে। আর এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, এই ফ্ল্যাটের প্রতিটা রুমে আপনারা একদম মেঝে থেকে টোটাল ছাদের সিলিং অবধি ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তার জন্য জাস্ট অপূর্ব লাগছে এই ফ্ল্যাটটি। আজকে যে আমি আপনাদেরকে এখানে 1120 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 49 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।